আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকের এই ব্লগটা শুরু হচ্ছে সন্ধ্যে থেকে। এখন সন্ধ্যে প্রায় 4টে, এখন 4:30 বাজে। তো 4:30 থেকেই সন্ধ্যে, এখন সন্ধ্যায় বড় শীতকাল, 4:30 মানে সন্ধ্যে হয়ে গিয়েছে। তো সন্ধ্যে 4:30 থেকে ব্লগটা শুরু হচ্ছে। আসলে আমি এখন রেডি হয়ে আছি, কারণ আমি যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর দিদির বিয়েতে। তো বান্ধবীর যে দিদি, সেও আমাদের বান্ধবীর মতনই হয়, আমাদের সাথে খুব ভালোভাবে মানে ব্যবহার করতো, বান্ধবীর মতো খুব ভালো বন্ডিং আছে আমাদের। তো সেখানেই যাচ্ছি। তো আমি তো রেডি, এখন আমার আরেকটা বান্ধবী আসবে, সে এখানে আসবে আমার সাথে, সেও যাবে। তো সে আমার বাড়ি আসবে, তারপর আমরা দুজন একসাথে বেরোবো। চলো দেখতে থাকো। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি, ততক্ষণে তোমরা দেখে নাও যে আমি কিভাবে রেডি হয়েছি। একটু একটু ক্লিপ নিয়েছি, তো যা নিয়েছি তোমরা দেখে নাও। চলো দেখতে থাকো। तेरे बिन भी नहीं लगता, तेरे बिन भी नहीं सकता, तू मेरे हारे मैंने हारे। তো তোমরা তো দেখে নিলে আমি গুছিয়ে নিয়েছি, আর তারপর আমি বেরিয়ে পড়ি। আর এই যে টোটোটা ভাড়া করে দিয়েছে হচ্ছে আমার জিজু, আমার আর আমার বান্ধবীর জন্য টাকাটাও দিয়ে দিয়েছিল, তাই থ্যাংক ইউ জিজু। আমি জানি তুমি ভিডিওটা দেখছো, ওই জন্যে থ্যাংক ইউ। তো আমি ওর জন্য দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তারপর দেখি মহারানী আসছেন হাঁটতে হাঁটতে, বেশ ভালো লাগছিলো এখানে। যখন হাঁটতে হাঁটতে আসছিল দেখে এটা নায়িকা নায়িকা ফিল হচ্ছিল। করোনা গেছে, 5 বছর হয়ে গেছে, কিন্তু এর মাস্ক পরা যাবে না। जिस तरह कोई हो नदी, तू मेरे सीने में छुपती है सागर, तुम्हारा मैं हूँ। তো তারপরে তো ঝাঁকুরি খেতে খেতে আমরা চলে এসেছি বান্ধবীদের বাড়িতে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর চারিদিকে লাইটিং জ্বলছিল। প্যান্ডেলটা একদম ফাঁকা ছিল, তখনও কেউ আসেনি। তো আমি আরও আগে আগেই চলে গিয়েছিলাম। আর আমি হলুদ শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু পরিনি, কেন পরিনি জানি না। আর শাড়িটা আমি নিয়েও যাবো ভেবেছিলাম ওদের বাড়িতে, কিন্তু সেটাও ভুলে গিয়েছি। আর এই যে এই মহিলা শাড়ি নিয়ে এসছে, এখানে এসে আবার শাড়িটা পরেছিল, সবাই পরেছিল শুধু আমি বাদে। তো যাই হোক, তো তারপরে দেখেই পুচু দুটো এখানে মেহেন্দি করছে, আর আমার ভিডিও করা দেখে এরাও হাই বলেছিল। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, স্টেজটাও খুব সুন্দর। তারপরে তো এই যে আমাদের কনের সাথে একটু কথা বলছিলাম, কি দেখাচ্ছে এখানে, কি সাইজটা কি জানি, যাই হোক। তো তারপরে ইনি একটু বলছিলেন যে এইভাবে পোজ দিয়ে ফটো তুলবো, ওইভাবে ওই করবো। ও আমাকে যেরকমভাবে বলছিল সেরকমভাবে দাঁড়িয়ে আমি ওকে বললাম, দূর, ছাপড়িদের মতো লাগছে। আর ইনি হচ্ছে আমার বান্ধবী ললিতা, ওনার ভিডিও দেখলে লজ্জা লাগে। তো ওরা খেতে দিয়ে দিয়েছিল আমাদের সন্ধেবেলায় মুড়ি আর জিলিপি, আর এই পুচকুটা এখানে মুড়ি খাচ্ছিল। তারপরে ওদের ওপরে নতুন ঘর করেছে, তো সেগুলো আমি একটু দেখতে যাচ্ছিলাম, কেউ ছিল না ওপরের দিকে। আর আমি বেশিক্ষণ থাকবো না, রাত হয়ে যাবে। আর আমার সাথে ও মানে আমার বান্ধবীটাও ছিল বলে তাড়াতাড়ি চলে এসেছিলাম 8টার দিকে, আর আমরা চলে আসবো বলে আমাদেরকে তাড়াতাড়ি খেতেও দিয়ে দেয়। তো তারপরে তো আমি আবার টোটো ধরেও চলে আসি, আর ওখান থেকে সাইকেলে করে চলে যায়। আর এই টাইমটায় না আমার একটু ভয় করছিল, কারণ রাস্তায় কেউ ছিল না, একদম অন্ধকার হয়ে গিয়েছিল। বাড়ি চলে এসে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমার ঘাট ব্যথা করছিল, আর অনেক রাত হয়ে যাচ্ছিল, তখন তো থাকবো না। আর পিছনে উনি আছেন, এসো না এদিকে, মা তুমি সরে যাও। হ্যাঁ। তো যাই হোক, আমাদের হলুদের ব্লগটা এই পর্যন্ত ছিল। কালকে আবার দেখা হচ্ছে বিয়ে নিয়ে। তো চলো, আবার কাল দেখা হবে। তো আজ হচ্ছে বিয়ের দিন। তুমি সকালে উঠে দেখি হচ্ছে চারিদিকে একদম মানে মেঘনা মেঘনা, একদম অন্ধকার হয়েছিল, ফোনে অতটা বোঝা যাচ্ছিল না। তো তাড়াতাড়ি আমি একদম গোসল টোসল করে স্কুলে চলে যাই, কারণ স্কুল থেকে আজ আমাদের অ্যাডমিট দেওয়ার কথা ছিল। তো সে কারণে আমি 11টার সময় চলে যাই টাইমলি। আর তারপরে 12:30টার মধ্যে কাজও মিটে যায়। আমি এক্ষুনি স্কুল থেকে বাড়ি আসলাম, আজকে অ্যাডমিট নেওয়ার ছিল স্কুলে। তো আমি কোনো কিছু মানে না ভেবেই, কী সব বলছি, ভিডিও সকালে উঠে কিছু ভিডিও না করে আমি চলে গিয়েছিলাম স্কুলে। তো এখন স্কুলতে বাড়ি চলে এসেছি, আর এখন 12:30 বাজে। আমার খুব তাড়াতাড়ি মেকআপ করতে হবে। আমি জানি না কেন, যখন বিয়ে থাকে মেকআপ করার সময় থাকে, তখন আমার কাছে টাইম থাকে না। তো যাই হোক, আমি আগে মেকআপ করে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিই, মেকআপ বার করে এই মেকআপ করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো আমি রেডি হয়ে গিয়েছি এখন, তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি সেটুকু করেছি, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আমি আইলাইনারটা খুব সুন্দর করি। তো এই যে চুড়ি পরে নিয়েছি, এই যে দুল সব পরে নিয়েছি। আমি আজকে পরেছি হচ্ছে চুড়িদার। তো চলো, আর কি বলবো, বাইরে যখন বেরোবো তখন দেখবে। তারা
एक हीर थी यार था एक रांझा कहते हैं मेरे गांव में सच्चा हो दिल का। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মেহেন্দির কালারটা কেমন এসছে। তারপরে তো আমি চুপচাপ বসেছিলাম, কটা ফটোও তুলে নিলাম আর ভাবছিলাম যে সবাই কখন বেরোবে। কোথাও যাওয়ার থাকবে যেখানে আমার যেতে ভাল লাগবে, আমি এক্সাইটেড থাকবো সেখানে যাওয়ার জন্য। সবার আগে রেডি আমি হয়ে যাই, তো আমি সবার জন্য এখন ওয়েট করছি। রেডি আমার সোনা, রেডি, এখন বেরোনোর পালা। কি হয়েছে? তারাও আমার সবাই বেরো। ও আমাকে বলছে যাচ্ছে না, কেউ যাচ্ছে না, মানে কেউ বেরোচ্ছে না, ও গুছিয়ে নিয়েছে বেরোবে তাই। তো সবাই বড় গাড়িতে আসছিল পিছনে, আর আমি আগে আগে গিয়েছিলাম মনার জুতো কিনবো বলে। জুতোর দোকানে এসে উনি জুতোর দোকানে একা একাই ঢুকে পড়ে, কারণ লাগে না, ওরও একা একাই সব জায়গায় চলে যায়। তারপরে ওখান থেকে ওর জুতো কিনে আমরা চলে আসি বিয়ে বাড়ি। আর এখানে আমরা সব বন্ধু বান্ধব এক জায়গায় হয়ে গেছি, পাকোড়া খাচ্ছিলাম। তারপরে তো খেতে চলে যাই, যেখানে যাবো আগে খাওয়া, খাওয়া ছাড়া কোনো কথা নেই। আমার বিয়েবাড়ির ব্লগে তোমরা দেখবে, যেখানে যাই আগে আমি স্টার্টারটা খেয়ে নিই, খেয়ে নেই, মেন কোর্সও খেয়ে নেই, আগে খাবো তারপরে সারাদিন কাটাবো, এরকম একটা মানে টেন্ডেন্সি নিয়ে যাই। তারপর তো ছাদে চলে আসি আমরা সবকটা পাগল মিলে একটু ফটো তুলবো বলে। এই ওর ফটো তুলে যাচ্ছে, ওর ফটো তুলে যাচ্ছে, এই হচ্ছিল। আর আমি ছাদ থেকে দেখতে পাই যে নিচে আমার পুচকুর পাপা মাম্মাম ঘুরে বেড়াচ্ছে। তাই আমি ওদেরকেও একটু ডেকে নেই যে তোরা আমায় তোদের সাথে একটু ফটো তুলি। ওই জোড়াও চলে এসছে। তারপরে নিচে এসে দেখি আমার বান্ধবী কান্না কান্না ভাব করে বসে আছে, কারণ তার দিদির বিয়ে, ওর কষ্ট হচ্ছিল খুব। ওরা দুজন, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের দিদি হলেও একদম বান্ধবীর মতোই থাকে আমাদের সাথে, তো ওর বোনের সাথে ওরকম সম্পর্ক ছিল। তো ওর তো মন খারাপ হয়ে যাচ্ছিল খুব। তো যাই হোক, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, মনা ছিল আমাদের সাথে, তো চলে এসেছিলাম তাড়াতাড়ি। আর এটা হচ্ছে রিসেপশনের দিন সকালে। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বারান্দায় চলে এসেছিলাম। আমাদের দিদির স্কুলের হচ্ছে র্যালি বেরিয়েছিল, স্পোর্টস আজকে, ওই জন্যে। তো ওরা মানে অনেক বড়োভাবে করছিল এটা। এই যে দেখো এখানে টেডি এসছে, আর এই যে আমার দিদি, দেখো তোমাদেরকে হাই করবে। আমাদের সবার ইনভাইট ছিল কিন্তু যেতে পারিনি, বিয়েতে যাব বলে। আমার গোছানো তো হয়ে গিয়েছে, আর আমি এই ড্রেসটা পরেছি, পারলে বাইরে গিয়ে দেখিয়ে দেবো। তো এখন তো বাড়িতে বসে আছি। আর হয়েছে কি, আমার ভাবিয়ের হচ্ছে স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলি, আমার ভাবির হচ্ছে বমি হচ্ছে, তো সেই কারণে একটু লেট হচ্ছে। ওরও শরীরটা খারাপ আর মনারও শরীরটা খারাপ, ও মনাকে খাওয়াবে। তো এখন খাওয়াচ্ছে, এখন প্রায় বাজে, মাঝে মাঝে চুপ হয়ে যায়, এখন প্রায় বাজে হচ্ছে 1টা, পৌনে 1টা বাজে। তো আজকে সকাল থেকে অনেক হেক্টিক গিয়েছে আমার। বান্ধবী একটা শাড়ি নেবে বলছিল, তো তার জন্য আমি আমার দিদিদের বাড়ি গিয়েছিলাম। দিদিদের বাড়ি থেকে শাড়ি নিয়ে আবার এসেছি, কিন্তু আবার সেই শাড়িটা পরেনি, আমার একটা ড্রেস পরবে বললো, তো সেটাই দিয়ে দিলাম। দেখি সবার গোছানো কখনো হয়। বৌদিরও শরীরটা খারাপ, তারপরে মনেরও শরীরটা খারাপ, ও মনাকে খাওয়াবে। তো দেখি কখন গোছানো হয় সবার। আমি সবার আগে গুছিয়ে নিয়েছি, দেখি একটু ফটো তুলি, তারপর বাইরে গিয়ে তোমাদেরকে দেখি, বাইরে না আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। চলো, তো চলো ড্রেসটা দেখে নাও আমি কেমন পরেছি, আজকে লুকটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা কেউ কমেন্ট করো না, কমেন্ট করবে আমি কেমন লেগেছে। চলো দেখতে থাকো। আর বলাই হয়নি, আজকে হচ্ছে রিসেপশন। আমি জানি না কেন অন্য বিয়ের ব্লগগুলো কীভাবে করি, এই বিয়েটার ব্লগ আমি করতে পারছি না, জানি না কেন কী হচ্ছে। তো চেষ্টা করবো ওখানে গিয়ে ব্লগ করার, কন্টিনিউ করার, কারণ আমি পারছি না কেন লোকেশনে করতে যাই না। অন্য বিয়ে, এতটা বিয়ে গেল সব ঠিকঠাকই হয়েছে, এই বিয়েটার বেলায় হচ্ছে না। তো দেখা যাক, চলো যাই। दूधों की मलाई वही मिट्टी की सुराही रास्ता देखे প্রতিটা দিন সবার গোছানোর আগে আমার গোছানো হয়ে যায়, আর আমি ঠিক এই জায়গাটায় এসে অপেক্ষা করি। কি হয়েছে? কোথায় ম্যাম? ওই যে ম্যাম। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, ওইখানে ওই মতার মা জুতো পরছে, আর এরপরই হচ্ছে পেট খারাপ হয়ে গিয়েছে।
হ্যাঁ ও ঠিক আছে, ওই যে ও জুতো পরছে, ও আমার দাদা হয়, ওর ইউরিক অ্যাসিড আছে, ও সব জায়গায় কম কম খায় ওই জন্যে, আর ওর পটির দোষ হয়েছে, ও এখন পটি করতে যাচ্ছে। আর এ পাগলের মতন ঘুরে ফিরে, আমি ঠিকঠাকই আছি, আমি তো আমি জানি খুব রাগ করেছো আমার উপরে, সরি সরি, আমি ওরকম বলতে চাইনি, সরি। আর আমি ওগুলো মজা করে বলেছি, তোমরাও সিরিয়াস নিও না, আমি ওকে একটু জ্বালাচ্ছিলাম আর কি। তো দেখো আমাদের সুন্দরী বৌদি, না বৌদি না, আমার ভাবি যান পাশ দিয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর না ভাবি যান, খুব সুন্দর। তো তারপরে আমরা গাড়িতে উঠে যাই, এই যে আমাদের ঘন্টুটা আমার পাশে বসে আছে। তো চলো এবার বেরোনো যাক। আর আমাদের ম্যাডামজি তো বসে আছে পাশে। আর এই লাস্ট ইয়ারের লাস্টের দিক থেকে এত বিয়ে খেয়েছি, আমার যে সামনে মাধ্যমিক পরীক্ষা, কোনো হুঁশ নেই, কী যে লিখবো আমি জানি না বাবা। তা যাই হোক, পরীক্ষার টেনশন করে আর লাভ নেই, যা হবার হবে। আর মাত্র আট আট দিন বাকি, হ্যাঁ আর আর 8 দিনই বাকি। তো দেখা যাবে, সবাই একটু আমাকে আমার জন্য দোয়া করবেন যেন পরীক্ষাটা ভালোভাবে হয়, সত্যিই দোয়া করবেন। তো তারপরে তো আবার এখানে গিয়ে পাকোড়া খেয়ে নিই। আর এখানকার কফিটা এত সুন্দর, এখানে আমরা একটু কথা বলছিলাম যে কফি বানিয়ে দিচ্ছিলো যে এত সুন্দর কীভাবে, আমি তিনবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। আর এই যে হচ্ছে আমাদের মেনু আজকের, তোমরা চাইলে পজ করেও দেখে নিতে পারো। আর প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, ফাঁকা ফাঁকাও ছিল। তো আমার এগুলো খুব ভাল লাগে, প্যান্ডেলটা একটু ফাঁকা ফাঁকা হবে, ভিড়ভাড়টা ওরকম ভালো লাগে না। কিন্তু বিয়ে বাড়ি ওরকমভাবে জাজ করা উচিত নয়, তো সরি তার জন্যে। তো তারপরে তো আমরা বন্ধুরা মিলে একটু ফটো তুলছিলাম, বন্ধুরা শুধু নয় বান্ধবীরাও ছিল, বান্ধবী বন্ধু সবাই মিলে ফটো তুলছিলাম। আর আমার কাল থেকে কানে গোলাপ গুঁজতে যে কী ভাল লাগছে, আমি যেখানে যাচ্ছি একটা করে গোলাপ পেলে কানে গুঁজে নিচ্ছিলাম। তারপরে বউয়ের সাথে একটু ফটোশ্যুট করে বাড়িতে চলে আসি, কারণ এই ঠান্ডার মধ্যেও এত গরম লাগছিল না, তো বেশিক্ষণ আর থাকতে পারিনি, বাড়িতে চলে আসি। বাড়ি এসে গেছি। এই যে বাড়িতে এসে গিয়েছি, আর কষ্টটা খুব হচ্ছে, খুব মজা হলো। এই 3 দিন বন্ধু বান্ধব সবাই ছিল, পরিবারও ছিল, তো সবার সাথে খুব মজা করেছি। বেশি করে তো আমাদের বন্ধু বান্ধবরা এরা ছিল, তো ওই কারণে বন্ধু বান্ধব সবাই একসাথে ছিলাম, ওই কারণে অনেক বেশি মজা হয়েছে। এবার ওরা আমাকে খিল্লিত করে এই ভিডিও বানানো নিয়ে, কিন্তু যা পারে করে, আমি ওদেরকে দাম দিই না। তো চেষ্টা করবো ব্লগটা খুব সুন্দরভাবে বানাবার, আর এই ব্লগটার পুরোটা তো আপনারা দেখেই নিয়েছেন এতক্ষণ। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। এরপরে তোমার এক্সাম থাকবে, আমি অত অ্যাক্টিভ থাকবো না। তো চলো, যখন ছুটি থাকবে তখন অনেক অনেক ব্লগ আসবে। এবারের মতো টাটা। আশা করছি ব্লগটা ভালো লাগবে, যদি ভালো না লেগে থাকে তাহলেও কোনো ব্যাপার না, ঠিক আছে। আবার দেখা হবে পরে কোনো একটা ব্লগ নিয়ে। তো এখনের মতো টাটা।